আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হলো মোবাইল সার্ভিসিং দোকানের মালামাল নিয়ে। যখন কেউ নতুন দোকান দিবে তখন সে অনেক চিন্তায় পড়ে যায় যে কী কী যন্ত্রপাতি কিনবে বা তার কাজ করার জন্য কী কী যন্ত্রপাতি দরকার। তো অনেকেই কম সময়ের মধ্যে সেই সব যন্ত্রপাতি কিনতে পারে না যা যা তার দরকার, বা অনেকের মনে থাকে না যে কোন কোন যন্ত্রপাতি দরকার। তো আজকের ভিডিওটি দেখার পরে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যে একটি মোবাইল সার্ভিসিংয়ে হার্ডওয়্যারের কাম বেসিক থেকে অ্যাডভান্স করার জন্য কী কী যন্ত্রপাতি দরকার। তো কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করি। সব যন্ত্রপাতি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি কী কী দরকার একটি মোবাইল দোকান পরিচালনা করার জন্য। তো প্রথমেই আপনার দরকার দোকানের একটি পরিচয়পত্র বা দোকানের কার্ড। তারপর দরকার মোবাইল খোলার জন্য একটি পিনের সাহায্যে আপনারা মোবাইলের সিম ট্রে খুলবেন, না হলে মোবাইল খোলা যাবে না। আগে সিম ট্রেটা খুলতে হয়। তারপর দরকার স্টিলের সাহায্যে আপনারা ব্যাকসেল খুলতে পারবেন। অনেকে স্টিলের সাহায্যে খোলে বা অনেকে ব্লেড দিয়ে খোলে। তো স্টিল দিয়ে খুললেই আমি মনে করি ভালো। এগুলো এগুলো হচ্ছে স্ক্রু। আপনার অনেক প্রকারের স্ক্রু বাজার পাওয়া যায়, যেটা ভালো লাগে সেটাই কিনবেন আপনার সুবিধা মতো, যেটা দিয়ে আপনি নাট খুলতে পারবেন। এটির সাহায্যে আপনি মোবাইলের আঠা পরিষ্কার করতে পারবেন, কিংবা ডিসপ্লে পরিবর্তন করার সময় মোবাইলের আঠাগুলো আপনি পরিষ্কার করতে পারবেন, ব্যাকসেলের আঠা পরিষ্কার করতে পারবেন। আর এটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট আছে, তারপরে রাং পেস্ট আছে, রাং আছে। তো এগুলো আপনার কিনতে হবে, তা না হলে এগুলো ছাড়া কাজ করতে পারবেন না। চার্জিং পোর্ট বা আইসি লেভেলের কাজ করতে গেলে এগুলো দরকার। কেচিটাও আপনার দরকার। এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিটার আছে, মাল্টিমিটার দরকার। তারপরে তাতাল আছে, আপনার তাতাল দরকার। তারপরে স্ট্যান্ড দরকার, পিসিবি স্ট্যান্ড আইসির কাজ করার জন্য। থিনার দরকার। তারপরে চার্জার নিতে হবে আপনাদেরকে একটা। তারপরে হট গানের প্রয়োজন। তারপরে এটা হচ্ছে গুনার ব্রাশ, আইসির কাজ করার জন্য গুনার ব্রাশ দরকার। আইসির কাজ করার সময় গুনার ব্রাশটা অনেক দরকার, কারণ আইসি পরিষ্কার করার জন্য গুনার ব্রাশটা খুবই প্রয়োজন। আর এখানে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো ব্লেড। আইসির কাজ করার জন্য সব ব্লেড ব্যবহার করা হয়। তো আপনার প্রয়োজন মতো যেসব ব্লেড আপনার দরকার আপনি সেগুলোই কিনবেন। এখানে 3-4 প্রকারের ব্লেড আছে আইসির কাজের। তারপর স্ট্যান্ড কিন্তু আপনার এখানে দুটি আছে, যেটি ভালো লাগে সেটিই কিনবেন। আর এটি হচ্ছে টুইজার আপনার একটা বাঁকা টুইজার, একটা সোজা টুইজার কিনলেই হবে। তো আরও অনেক মালামাল আছে। এটা হচ্ছে আঠা। আপনি ডিসপ্লে লাগানোর সময় বা ব্যাকসেল যে কোনো কাজে আঠা ব্যবহার করতে পারবেন ডিসপ্লে বা ব্যাকসেল লাগানোর জন্য। আর এগুলো হচ্ছে স্টিকার, মোবাইলের বাটন ঠিক করার জন্য বা যে কোনো টুকটাক কাজে স্টিকারের দরকার। আর এটা হচ্ছে হট গান, পাওয়ার সাপ্লাই তো অবশ্যই দরকার। আর ওই কোনায় দেখতে পাচ্ছেন তার লাগানো 6 ফুট এম্পিয়ারটা, 6 ফুট এম্পিয়ার অবশ্যই কিনে নেবেন। আর যদি আপনি সফটওয়্যারের কাম করে থাকেন তাহলে আপনার তো পিসি অবশ্যই দরকার। আর এটি হচ্ছে ব্যাটারি সার্কিট আপনার খুবই প্রয়োজন। যে কোনো ব্যাটারি ওঠানোর ক্ষেত্রে ব্যাটারি সার্কিটটা দরকার। আপনার ব্রাশও প্রয়োজন, ব্রাশ দরকার। আর আপনি যদি পিসির কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টুল কিনতে হবে। এক্ষেত্রে আপনি আনলক টুল বা টিএফটি টুল কিনলেই ভালো হবে। আমি আনলক টুল ব্যবহার করি, আনলক টুলটাই আমার কাছে সেরা মনে হয়। আর টিএফটি টুলটাও ভালো, আপনার যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন। তো দামি পিসি হলেই যে আনলক টুল আর টিএফটি টুল চলবে এমন কোনো কথা নেই। আপনার ল্যাপটপ হলেও চলবে, এত দামের পিসির কোনো দরকার নেই। মাইক্রোস্কোপটা নেবেন, এত বড় বাজেটের মাইক্রোস্কোপ দরকার নেই, অন্তত কাজ করার মতো হলেই চলবে। আর এটি হচ্ছে গ্লাস। তারপর এখানে আছে চার্জার, এয়ারপোর্ট।